Day 14 have a magical day. 14তম দিন জাদুরঙিন একটা দিন। শব্দের মধ্যে লুকিয়ে থাকা সদিচ্ছা অনন্ত ইন্দ্রজালকে আঁকড়ে রাখে দীপক চোপড়া, চিকিৎসক এবং লেখক। Intentions compressed into words enfold magical power. জীবনের সবচাইতে বেশি জাদুতে ঠাসা দিনটাকে দেখতে হলে, সেই অভিজ্ঞতা অর্জন করতে চাইলে আপনি সেই দিনটাকে বেছে নেওয়ার আগেই তার জন্য কৃতজ্ঞ হতে পারেন। একটা জাদু দিন পেতে হলে আপনাকে অত্যন্ত সহজ একটা চিন্তা করতে হবে। সারাদিনের পরিকল্পনাটা একবার করে নিন এবং সেই প্রত্যেকটা কাজ সুচারুভাবে হয়ে যাওয়ার জন্য বলুন ধন্যবাদ। হ্যাঁ, বাস্তবে তা ঘটার আগেই অত্যন্ত সহজ একটা কাজ করে ফেলতে বোধহয় মিনিট খানেক লাগবে, কিন্তু আপনার দিন যাপনের ওপর এর যে প্রভাব পড়বে তা অবিশ্বাস্য। দিন শুরু করার আগেই তার জন্য কৃতজ্ঞ হওয়া আকর্ষণ তত্ত্ব অনুসারে এক জাদু দিন তৈরি করে। দিন ভালো যাওয়ার জন্য আপনি যদি আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখেন, তাহলে দিনের অভিজ্ঞতা হিসেবে যা আপনি ফিরে পাবেন তাও ভালো হতে বাধ্য। আপনার যদি মনে হয় একটা দিনের গতি প্রকৃতির ওপর এমন নাটকীয় প্রভাব ফেলা আপনার সাধ্যের বাইরে, তাহলে একটা মনমরা দিনের কথা ভাবুন। এমন একটা দিন যেদিন আপনি ঘুম থেকে উঠেছিলেন বিচ্ছিরি তেতো মেজাজ নিয়ে, একটার পর একটা ব্যাপারে গোলমাল হয়েই চলল, যতক্ষণ না দিনের শেষে আপনি ঘোষণাই করে দিলেন আজকে দিনটাই খারাপ। ধরে নিলেন এমন একটা দিন কেবল দুর্ঘটনাক্রমেই আপনার জীবনে এসেছিল। আসলে আপনার ওই খারাপ মেজাজটাকে বয়ে চলাই কিন্তু এই খারাপ দিনটাকে ডেকে এনেছিল, এবং আপনার মন মেজাজ খারাপ ছিল বলেই একটার পর একটা ঘটনা ভুল পথে যাচ্ছিল। এমনকি খারাপ মেজাজ নিয়ে ঘুম থেকে ওঠাটাও শুধু ঘটনাচক্রে হয় না, কারণ এর অর্থ হলো আপনি আগের রাতে নিজের অজ্ঞাতেই কোনো বিষয়ে নেতিবাচক চিন্তা নিয়েই ঘুমোতে গিয়েছিলেন। ঠিক এই কারণে এই দিনের অন্তিম কাজ হিসেবে জাদু পাথরের অভ্যেসটা করছেন আপনি, যাতে নিশ্চিতভাবে ভালো কোনো চিন্তা নিয়েই ঘুমোতে যান। রাতের এই জাদু পাথরের অভ্যাস আর সকালে প্রাপ্তির হিসেব রাখা, এই দুটি দিনে এবং রাতে আপনার মানসিক অবস্থাকে ভালো এবং ইতিবাচক রাখে এবং নিশ্চিত করে আপনি দিনটাকে শুরু করছেন চমৎকার মেজাজ নিয়ে। জাদু ভরা দিন পেতে হলে আপনাকে অনুভব করতে হবে আপনি ভালো আছেন। কৃতজ্ঞতা ছাড়া অন্য কোনো উপায় আমার জানা নেই যা নিশ্চিতভাবে আপনার মুড ভালো রাখতে পারে। আজকের দিনের জন্য আপনার পরিকল্পনা যাই হোক না কেন, বেড়াতে যাওয়া, মিটিং, প্রজেক্ট, লাঞ্চে যাওয়া, ব্যায়াম করা, কাপড় চোপড় কাচতে পাঠানো, খেলতে যাওয়া, থিয়েটারে যাওয়া, বন্ধুর সঙ্গে দেখা করা, যোগব্যায়াম, বাড়ি পরিষ্কার করা, স্কুলে যাওয়া, বাজারঘাট সেরে নেওয়া, সমস্ত পরিকল্পনা ঠিকঠাক চলার জন্য আর দিনটাকে জাদু দিনে পরিণত করার জন্য আগেই বলুন ধন্যবাদ। আপনার যদি দিনের কাজের লিখিত তালিকা তৈরি করার অভ্যাস থেকে থাকে, তাহলে সেই তালিকা অনুযায়ী প্রতিটি বিষয় সফল হওয়ার জন্য কৃতজ্ঞ থাকুন। এই জাদু অভ্যাস আপনি কাগজে কলমেই করুন বা মনে মনে। আসল কথা হলো একটা উপলব্ধি করতে পারা প্রত্যেকটি কাজের বা পরিকল্পনার যে ফলাফল আপনি পেয়েছেন সেটাই সেরা। আপনি যখন সময়ের আগেই কৃতজ্ঞতা প্রকাশ করার জাদু অভ্যাসটি পালন করেন, তখন তা কোনো অপ্রত্যাশিত সমস্যার জন্ম নেওয়ার আগেই তাকে মুছে দেয়। যত বেশি এই অভ্যাস রপ্ত করতে থাকবেন, ততই আপনার দিনগুলো ভরে উঠবে সাফল্যে, আর ছোট থেকে বড় সব কিছুই ভালোভাবে চলতে শুরু করবে। কণ্টকাকীর্ণ দিনগুলো মসৃণ হয়ে উঠবে। হতাশাজনক বা সমস্যা সংকুল ঘটনা ঘটে চলার বদলে দিনগুলোতে আসবে এক জাদুময় বহতা ধারা। ঘটনার গতিমুখ ঘুরে যাবে আপনারই অভিপ্রেত পথে, কিন্তু কম চেষ্টায়, ভয় ছাড়াই, চাপ ছাড়াই, আর হ্যাঁ, অনেক বেশি খুশি সমেত। জাদুভরা দিন পাওয়ার জন্য আমি যখন প্রথম কৃতজ্ঞতার শক্তিকে ব্যবহার করতে শুরু করি, তখন বেছে নিয়েছিলাম সেই কাজগুলোকে যেগুলো আমি আদৌ পছন্দ করি না। এরকম একটা কাজ হলো সুপার মার্কেটে যাওয়া। দিনের শুরুতেই আমি বলতাম সেই জাদু শব্দ সুপার মার্কেটের কাজটা সহজে আর আনন্দে মিটে যাওয়ার জন্য ধন্যবাদ। জানি না সুপার মার্কেটে যাওয়ার মতো কাজ কিভাবে সহজ বা আনন্দময় হতে পারে, তবে আমি যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করতাম। কৃতজ্ঞতার জাদুকরী ক্ষমতা এখানেই যে আমি সেদিন ঠিক গেটের পাশেই গাড়িটা পার্ক করতে পারলাম। অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল দুই বন্ধুর সঙ্গে। একজনের সঙ্গে বহুকাল দেখা হয় না। ঠিক করলাম আমরা কেনাকাটা সেরে নিয়ে একসঙ্গে দুপুরের খাওয়ায় বসবো। অন্য বন্ধুটি একটা চমৎকার
আর সস্তা হাউস ক্লিনারের খবর দিল, যা আমার কেনার খুবই ইচ্ছে ছিল। সেদিন কেনাকাটা হলো খাসা। যেখানেই তাকাচ্ছিলাম সেখানেই দরকারি জিনিসগুলো পেয়ে যাচ্ছিলাম। জীবনের দ্রুততম কেনাকাটার পালা সাঙ্গ করে আমি যখন চেক আউটের দিকে এগোলাম, দায়িত্বে থাকা মানুষটি ইঙ্গিতে দেখিয়ে দিলেন একটা নতুন লাইন খুলে দেওয়া হচ্ছে। হিসেব মিলিয়ে নেওয়ার সময় হঠাৎই চেক আউটের কর্মচারীটি আমাকে অকারণে জিজ্ঞেস করলেন, আপনি কি ব্যাটারি লাগবে? আপনার কি ব্যাটারি লাগবে? এই একটি জিনিসই আমি কিনতে ভুলে গিয়েছিলাম। আমার সুপারমার্কেটের পর্বটা সেদিন ছিল সহজেই, আর খুব খুশিতে ভরা ছিল আমার মন। সত্যি একটি সহজ কাজ, বা যাকে বলে একেবারে জাদু ভরা। দিনের কাজগুলোর জন্য আগেই ধন্যবাদ জানিয়ে সেটাকে একটা জাদু দিন করে তুলতে খরচ হয় কয়েকটা মিনিট মাত্র, কিন্তু একটি মাত্র অভ্যাস আপনার দিনের গতিকেই পাল্টে দিতে পারে। একটা জাদু দিন পেতে হলে ঘুম ভাঙা মাত্র বা স্নান করার সময় কিংবা জামা কাপড় পরতে পরতে সমস্ত দিনের কাজের একটা পরিকল্পনা করে ফেলুন। তারপর সেই কাজগুলো দারুণভাবে সফল হওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। এই অভ্যাসটা সেরে ফেলুন দিনের শুরুতেই এবং এক দফায়। মনে মনে পরিকল্পনার একটা ছক তৈরি করুন সকালের, দিনের, সন্ধ্যার এবং রাতের, একেবারে শুয়ে পড়া পর্যন্ত। প্রতিটি পরিকল্পনার সঙ্গে সঙ্গে বলুন জাদু শব্দ ধন্যবাদ এবং কল্পনা করুন দিনের শেষে প্রত্যেকটা কাজ দুর্দান্তভাবে সফল হওয়ার জন্য আপনি আন্তরিকভাবে কৃতজ্ঞ বোধ করছেন। নিজের কৃতজ্ঞতাকে আরও স্পষ্টভাবে অনুভব করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে ভালো বিশেষণ ব্যবহার করতে পারেন। একটা অবিশ্বাস্য সফল মিটিংয়ের জন্য ধন্যবাদ। এই ফোন কল থেকে যে আশ্চর্য উপকার হলো তার জন্য ধন্যবাদ। কাজের জায়গায় এমন একটা অসাধারণ দিনের জন্য ধন্যবাদ। টান টান উত্তেজক খেলাটার জন্য ধন্যবাদ। বাড়ি পরিষ্কারের কাজটা বিশেষ কষ্ট ছাড়াই খুশির সঙ্গে মিটে যাওয়ার জন্য ধন্যবাদ। বন্ধুদের সঙ্গে রাতে বাইরে যাওয়ার মজাদার হয়ে ওঠার জন্য ধন্যবাদ। শান্তি আর আরামে ভরা ভ্রমণের জন্য ধন্যবাদ। ব্যায়ামের থেকে পাওয়া আশ্চর্য এনার্জির জন্য ধন্যবাদ। আজ অবধি দেখা সেরা পারিবারিক মিলন মেলার জন্য ধন্যবাদ। এই জাদু অভ্যাসের শক্তি আরও বাড়ে যদি জাদু শব্দ ধন্যবাদটা সরবে উচ্চারণ করতে পারেন। তবে সেই সুযোগ না থাকলে মনে মনেই বলুন। সকালে যখন সমস্ত পরিকল্পনার জন্য ধন্যবাদ জানানোর পর্ব শেষ হয়ে যাবে তখন অবশ্যই এই বলে কাজটা শেষ করবেন, আজ যে খবরটা পাবো তার জন্য ধন্যবাদ। নির্ভুলভাবে প্রত্যেকটা দিন আমি যখন জাদুদিনের জন্য কৃতজ্ঞতা ক্ষমতাকে কাজে লাগাই, তখনই সেই দিন যে সুখবরটা আমি পাবো তার জন্য ধন্যবাদ জানাই। আর তার ফল হিসেবে যত সুসংবাদ আমি পেয়েছি তা আমিও সারা জীবনেও পাইনি। সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন সুখবর আসতেই থাকে। প্রত্যেকটা সুসংবাদ আমায় যেমন খুশি তেমনি উত্তেজিত করে তোলে, কেননা আমি জানি আমি এর জন্য কৃতজ্ঞতার শক্তি ব্যবহার করেছি। আর আরও বেশি সুখবর আসতেই থাকে। যদি এরকম সুখবরের বন্যায় ভেসে যেতে চান তাহলে আমার পদাঙ্ক অনুসরণ করুন। জাদু অভ্যাস 14, জাদু রঙিন একটা দিন। শুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো এবং তা লিখেও ফেলুন। 10টা তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটি আরেকবার পড়ুন। প্রতিটি প্রাপ্তি শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞতা বোধ করার চেষ্টা করুন। সকালেই সারাদিনের কাজের একটা পরিকল্পনা করে নিন মনে মনে, সারাদিনের সন্ধ্যায় এবং শুতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। প্রতিটা পরিকল্পনার সঙ্গে বলুন জাদু শব্দ ধন্যবাদ। কাজগুলো সঠিকভাবে রূপান্তরিত হওয়ার জন্য কল্পনা করুন দিনের শেষে আপনি অসীম কৃতজ্ঞতার সঙ্গে বলছেন ধন্যবাদ, কারণ সারাদিনের পরিকল্পনা নিখুঁতভাবে সফল হয়েছে। সকালের এই জাদু অভ্যাস শেষ করে দিনের কাজ নিখুঁতভাবে হয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলুন আজ যে সুখবরটা আসতে চলেছে তার জন্য ধন্যবাদ। আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে ফেলুন সেই জাদু শব্দ ধন্যবাদ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই অডিওটি শোনার জন্য। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের মনে হয় এটি ভীষণ কার্যকরী তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে এটিকে শেয়ারও করবেন। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।